আমাদের ডিসিউ স্যার সিউ স্যার আব্দুল কাদের উনি আমার দুলাভাই হয় সম্পর্কে। আর আমাদের ডিসিউ স্যার উনি আমার ভাইয়া। আসলে বড় বেশি তো আমাদের তারা এরা দুজনই আমার জোগাইছে যে তুমি এক্সেলেন্ট আসো বা একটা কিছু করো। তারা যদি আমার পাশে না থাকতো তাহলে আজকে আমি মঞ্চে বা দাঁড়াতে পারতাম না। আর আমার আরেকজন আপলাইন আছে যিনি হচ্ছেন ইব্রাহিম খলিল। উনি অল টাইমই মানে সবার পিছনেই থাকতো, ওইখান থেকেই হয়তো কমান দিত বা আমি এতটুকু আসতে পারি। আমার স্যারেও আছে এখানে। তো আমি এতটুকুই বলবো যে আসলে আপনাদের দোয়া আমি এই পর্যন্ত আসতে পারছি। আপনারা দোয়া করবেন যাতে সামনের দিকটা আমি আরো আগাইতে পারি, এটা বলেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস আমরা সবাই ভালো আছি, কারণ এত সুন্দর একটা ট্রেনিং করার পরে অবশ্যই আমরা ভালো থাকতেই হবে। আর স্যারে বলছে ধন্যবাদ স্যারকে অনুভূতি শেয়ার করার জন্য। আসলে অনুভূতি যদি আমি শেয়ার করি আমার, তাহলে আমার 1 ঘন্টা লাগবে। কারণ আমার এই জার্নিটা কিন্তু অনেক লম্বা, অনেক কষ্টের। ওইটা আসলে আমার থেকে ভালো জানা জানি আমাকে স্পন্সর করছে এই জায়গায় আমার আপলাইন। কারণ প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে উনি আমার সাথে ছিল। আর প্রত্যেকটা মুহূর্তেই মানে কি যে বলবো, যে এরকম ভাবে লড়াই করছি বলার বাহিরে। কারণ আমার ক্যারিয়ারটা ছিল একটু ভিন্ন ধরনের জায়গায়। আমি এটা ছিলাম অন্য একটা জগতে। আর ওই জগৎ থেকে আসার পরে এই জায়গায় যে সফল হওয়াটা আমি কখনো কল্পনাই করি না। আমি কখনো এটা কল্পনাই করতে পারি নাই যে এমন একটা ভালো জায়গায় আসবো। কিন্তু আমার একটা জায়গায় একটু দুর্বল জায়গা ছিল, একটা গ্যাপ ছিল, ওইটা যে আমি মানুষকে খুব দ্রুত বিশ্বাস করতাম। আমি এটার জন্য ফ্যামিলি থেকে অনেক কিছু পাইছি। আমি মানে টোটাল কথা কোনো সাপোর্টই পাই না ফ্যামিলি থেকে। কারণ তা হচ্ছে এর আগে আমি যতগুলো মানুষের সাথে সম্পর্ক করছি, বন্ধু বানাইছি, প্রত্যেকটা মানুষ আমাকে ধোঁকা দিচ্ছে, প্রত্যেকটা মানুষ। কিন্তু আমি মাকে একটা কথা বলতাম যে মা, প্রত্যেকটা মানুষ ধোঁকা দিলে আল্লাহ হয়তো একদিন আমাকে এমন একটা বন্ধু দিবে যার কারণে আমি অনেক ভালো কিছু করতে পারবো। কারণ ওনার সাথে আমার একদিনের সম্পর্ক ছিল, 15 মিনিট কথা বলছি ওনার সাথে। আমি 15 মিনিট কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কাজ করবো। কিন্তু সিদ্ধান্তটা এরকম ভাবে নিছি, যে সময় সিদ্ধান্তটা নিছি এর আগে কিন্তু আমি একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি। তো স্যার আমার ফোন দিছে যে স্যার আপনি তো কাজটা শুরু করার কথা ছিল, তো কি বলেন? স্যার আমি অ্যাক্সিডেন্ট করছি। তো স্যার ফোনটা কেটে দিয়েছে। স্যারে ভাবছে যে হয়তো পরিচয় নাই, সম্পর্ক নাই, হয়তো কাজটা করবে না, এই জন্য মিথ্যা কথা বলছে। কিন্তু সত্যি কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করছিলাম ওই দিন। তো কাশপুর জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিছে। আমি 2 দিন হাসপাতালে ছিলাম। 3 দিনের দিন আমি কিস্তি উঠে 10,000 টাকা, ফ্যামিলি থেকে টাকা দিবে না আমাকে, তাকে আর কোনো টাকা দেওয়া যাবে না। তো আমি কিস্তি উঠেছি 10,000 টাকা। কিস্তি উঠে স্যারের ফোন দিয়ে নগদ দিয়েছে, স্যার আপনার কোথায়? আমি অফিসে। আমি কাজটা শুরু করবো। কি বলে? আমি হ্যাঁ কাজটা শুরু করবো। তো স্যারে ম্যামের নাম্বারটা দেয়। ওই সময় ম্যামের সঙ্গে আমার প্রথম পরিচয়। তো নাম্বারটা দিয়ে আমি হাতে আমার 3টা শিলি, মাথায় 3টা শিলি, এই শিলি নিয়ে যাই মুখ দেয়, এই প্রোডাক্ট নিয়ে আসি। কাজটা শুরু করছি আমি ইনকামের জন্য না, আমি কাজটা শুরু করছি এই জন্যই কারণ আমি অনেকগুলো মানুষের সাথে চলতে আমি অনেক ভালোবাসি। মানুষের যে ব্যবহার, কারণ আমি অনেক কটা জগতে চলছি, যেহেতু মিডিয়া জগতে ছিলাম, অনেক কটা জেলায় আমার ঘোরা হয়েছে, যাওয়া হয়েছে, অনেকগুলো মানুষের সাথে মিশে হয়েছে। কিন্তু ওই জগৎটা আর এই জগৎটা পার্থক্যটা একটাই ছিল, যে একজন মানুষ একজন মানুষকে একজন সম্মান করে, ভালোবাসা, যে একটা ভালোবাসা, ওইটা আমার মনে করেন ওই দিন ঘায়ল করে ফেলাইছে। মানে কথা হচ্ছে যে ভালোবাসাটা দিছে, এই ভালোবাসা দেওয়ার পরে বলছে অ্যাক্সিডেন্ট হতো করতেই রুবে, যা কিছু এটা ছাড়া করতে পারবি না। আর আমার আরেকটা কথা ছিল, যেটা আমি অন্যের অধীনে কাজ করিনি কোনোদিন, এটা আমার একদম পছন্দ না। কারণ কথা হচ্ছে আমাকে কেউ গালি দিবে, একটা মাথা উঁচু করে কথা বলবো, এটা সহ্য হবে না। কারণ আমারটা আমি খাই, আমি কাজ করি, আমি পরিশ্রম করি, হয়তো ভুল হইতেই পারে, কিন্তু আমাকে এটার জন্য গালি দিবে, আমার মাকে তুলে, আমার বাবাকে তুলে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। এটার জন্য আমি কোনোদিন চাকরি করি নাই। আমি কোনোদিন গার্মেন্টসে চাকরি করি নাই। আমি ব্যবসা করছি, মিডিয়া জগতে ছিলাম, কোনোদিন কাজ করিনি অন্যের অধীনে। আর আসলে অনুভূতি কি বলবো, যে অনুভূতি কথা শেয়ার করি না, তাহলে অনেক মানুষের নেগেটিভ হয়ে যাবে। আমি আর স্যার দুপুরে খাওয়ার কথা ভুলেই গেছি। আমরা এমন সময় গেছে, চিটার থেকে হাইটে গেছি মুখ একটা করতে, হাইটে ওর টাকা নেই। গাজীপুর থেকে আসার সময় একদিন আমার পায়ে অনেক একটা ব্যথা পাইছিলাম, পাটা কেটে গেছিল। তো রেল ট্রেন দিয়ে আসছি, আসার পরে নামার কথা ছিল আমাদের কমলাপুর, আমরা নামে গেছি তেজগাঁও। এই সময় রাত্রি 1:30 বাজে, মেবি 2টা বাজে এই সময়। তো আসার পরে কোনো গাড়ি পাচ্ছি না, রাস্তাও চিনি না।
তো এই তেজগাঁও থেকে এই খাটা পা আমি হাঁটতে পারি না, নেগড়ে নেগড়ে হাঁটতাছি, মানে পা ফালতেই পারি না, এই মানে এমন একটা অবস্থা। ওই তেজগাঁও থেকে হাইটে যাত্রাবাড়ি আমি আর পাবেল স্যার। সতেরো আজান দিছে আমাদের যাত্রাবাড়ি। তো ওই জায়গা থেকে আসছি, আসার পরে চিরামোড় আসছি, আসার পরে চিরামোড় থেকে হাইটে গেছি কাশপুর, তারপরে 10 দিন বিছনায় ছিলাম আমি ওই পাও নিয়ে। কিন্তু এই ব্যবসায় আসলে আমি এতদিন টিকতাম না, যার জন্য টিকছে এই ব্যবসায় আমি, আসলে সবচেয়ে পিছন থেকে যে বেশি সাপোর্টটা আমাকে দিচ্ছে, যে শক্তি টাকা আমাকে দিচ্ছে যে না রুবেল তুমি পারবা, রুবেল তুমি পারবা, তুমি থাকো, তুমি পারবা। ওই ব্যক্তি রয়েছে ইঞ্জিনিয়ার অনামিকা জেসমিন। আসলে একটা কথা বলে যে কিছু কিছু রেঞ্জ শুট করার মতো না, কিছু কিছু রেঞ্জ আছে যেগুলো শুট করার মতো না। তার মধ্যে এই যে 3 জন ব্যক্তি আছে, ম্যাম, পাবেল স্যার, সাইফুল স্যার, আসলে ওদের রেঞ্জ কোনো শুট করার মতো না। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে অনেক সময় অনেক কিছু হয়তো আমরা ঠিক মতন করতে পারি না, সম্বন্ধ করতে পারি না, আপনার কথা মানতে পারি না, ঠিক আছে। কিন্তু আমি একটা কথাই বলবো, 3 জন ব্যক্তির কাছে যে ছোট ভাই হিসেবে যদি কোনো অপরাধও করি, ওইটা এরকম ভাবে নিবেন যে আসলে হয়তো অপরাধটা করছে, আমার দৃষ্টিতে দেখবেন। আর আমি চাই যে কিছু পাই বা না পাই, মানে আমার অ্যাক্সিডেন্ট আমার ব্লাডের সাথে মিশে গেছে, আমি সফল হই বা না হই, আমি একটা কথাই বলছি মেয়েমারে যে আমি অ্যাক্সিডেন্ট কখনো ছাড়বো না। আর একটা দিক দিয়ে আমি সফল, কারণ ফ্যামিলি থেকে যে মানে আমার নেগেটিভটা ছিল, যে খারাপ চোখে দেখতো আমাকে, আর সত্য কথা ফ্যামিলি আমার 1% বিশ্বাস করতো না। মিডিয়া জগতে যাওয়ার পরে আমাকে 1% বিশ্বাস করতো না, কারণ আমার আপন বড় ভাই হাফেজ মোলানা, আর আমি হচ্ছি ডান্সার। আমার ভাই যখন বলতো যে দেখ আমি যখন শুক্রবার মসজিদে বয়ান করি, তখন কমপক্ষে 3 থেকে 400 লোক থাকে, তো আমি মানুষকে ভালো রাস্তায় আনার জন্য বলি, কিন্তু তখন আমার মাথায় এই জিনিসটা কাজ করে যে আমি মানুষকে ভালো রাস্তায় আনার জন্য বলি, কিন্তু আমার নিজের আপন ভাইটা খারাপ করছে আমি আনতে পারি না। যদি কোনো একটা ব্যক্তি জানে, তা আমাকে যদি এই প্রশ্নটা করে আমি কি উত্তরটা দিব? এই কথা বলে আর কান্দে আর বলে আমাকে বলে যে এটা জগৎটা তুই ছেড়ে দে, আমি পারবো না, ডাইরেক্ট মুখের উপরে পারবো না। আর আজকে অ্যাক্সিডেন্ট হলে কাজ করার পরে মানে মিডিয়া জগতে আমার কেউ বলে নাই যে এই জায়গাটা তুমি ছেড়ে দাও, কিন্তু আমার ভিতর থেকে চলে গেছে। আজকে তো এই জন্য আমি খালি অ্যাক্সিডেন্ট হলে যে সেলস অফিসার হয়েছি এই জন্যই সফল না, আমি আমার ফ্যামিলি দেখে সফল, কারণ আমার ফ্যামিলি এখন বলে যে না রুল চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ভালো হয়েছে, এবং ওই হুজুর আমার সাথে কাজ করার সিদ্ধান্ত। চলতে পারি। আসলে আমার পিছনে কেউ ছিল না, আমার কোনো বন্ধু বান্ধব আমার সাথে জয়েন করে নাই। আর আমি সত্য কথা বলতে এই মিডিয়া জগতে কাউকে আমি প্ল্যান দেখাই নাই, একটা ব্যক্তিকেও প্ল্যান দেখাই নাই। কিন্তু যে ব্যক্তিটা আমার প্রথম প্ল্যান দেখছে, যে ব্যক্তির সাথে মিডিয়া জগতে সম্পর্ক, কিন্তু ব্যক্তিটা মিডিয়া জগতে ছিল না, সে মিলন ভাই। তো উনি আমার প্রথম ওনাকে প্ল্যানটা করি, কিন্তু উনি 6 মাস পরে আমার সাথে কাজটা করার সিদ্ধান্ত নেই। যাই ভালোবাসাটা ছিল বিদেই আসছে। তো আজকে এই জায়গায় কখনোই আমি একা একা আসতে পারতাম না যদি আমার যে ড্রিম লাইনগুলো আছে ওরা যদি আমার সর্বোচ্চ সাপোর্টটা না দিত। তো আমার আমরা চাচ্ছিলাম যে আমার 2 পাশ থেকে যখন 2 জনকে নিয়ে সেলস অফিসার হই, শেয়ারও করছি আমি আমার আপলাইনদের কাছে, কিন্তু পারি নাই। তো ইনশাল্লাহ আমি চাবো সর্বোচ্চ সামনে মাসের ভিতরে আমার এই পাশ থেকে 4 জন, এই পাশ থেকে 4 জন, 8 জন সেলস অফিসার পাঠাবো। আমার ড্রিম লাইন, আমার আপলাইন আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাল্লাহ, যে কোনো কাজে, যে কোনো জায়গায়। আজকে থেকে কালকে দিয়েছিলাম স্যার, বলছি আমি যে এখন যদি আমি কাজটা নিজে থেকে না করতে চাই, তারপর আমার করতে হবে, কারণ আমাকে দেখে অনেকগুলো ব্যক্তি আমাকে বিশ্বাস করে কাজ শুরু করছে। আমার জন্য না হলেও ওদের জন্য হলেও আমার দিন রাত 24 ঘন্টা যদি কাজ করা লাগে, এটা আমার করতে হবে। ওইটার জন্য আমি প্রস্তুত। ইনশাল্লাহ সবাই আমাকে এই সহযোগিতাটা করবেন, এই ভালোবাসা দিবেন। আর বিশেষ করে আমার যিনি আমার যার জন্য আজকে এই জায়গায় আসা, এতগুলো মানুষের সাথে আমার সম্পর্ক, এতগুলো ভালো ব্যক্তির সাথে সম্পর্ক, মানে জীবনটা মানেটাকে শিখতে পারছি আমি, আসলে কিভাবে একটা মানুষ চলা লাগে এটা শিখতে পারছি। উনি আমার পাবেল স্যার। তো সবাই ওনার জন্য একটা বিজ্ঞান। আর আমি চাই সবাই দোয়া করবেন ওই ভাইয়ের সাথে যখন সম্পর্কটা আমার আজীবন এরকম ভাবেই থাকে, কখনো তো 2 জন 2 জায়গায় না হয়, এক জায়গায় থাকতে পারি আজীবন। এর জন্য দোয়া করবেন। হয়তো স্যারের সাথে অনেক সময় আমি রাগ হয়ে যাই,
তো স্যার সত্যি মনে কিছু নেবেন না, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন যদি ভুল করে থাকি।